সমাজ টিভির সম্মানিত দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের দেখছেন, আপনাদের সকলকে আমার পক্ষ থেকে, সমাজ টিভির পক্ষ থেকে এবং এসএমক ব্লক প্লান্টের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। এসএমক ব্লক প্লান্ট বাংলাদেশের নির্মাণ সেক্টরকে আধুনিকায়ন এবং বিশ্বমানে উন্নীত করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে আর উৎপাদন করছে বিল্ডিং নির্মাণের অত্যাধুনিক প্রযুক্তি, পোড়ামাটির ইটের বিকল্প কংক্রিট ব্লক। এর আগের পর্বে আমরা কংক্রিট ব্লক কি এবং কংক্রিট ব্লকের উপকারিতা কি বিস্তারিত আলাপ করেছি। যারা ভিডিওটি দেখেন নাই, এই ভিডিওর নিচে তার লিঙ্ক দেওয়া থাকবে, ভিডিওটি দেখে নেওয়ার অনুরোধ রইল। স্বল্প সময় এবং অল্প ব্যয়ে একটি আধুনিক বাড়ি নির্মাণ করতে যারা ইচ্ছুক তারা আশা করি ভিডিওটি পুরোটাই দেখবেন। আশা করি আপনাদের জন্য এখানে একটি গুরুত্বপূর্ণ ইনফরমেশন থাকবে। তো যাই হোক, আমরা এখন আছি কচুয়া পৌরসভার 4 নং ওয়ার্ডের রিনা আলী ম্যাডামের বাড়িতে। ওনার বাড়িতে এসএমকে ব্লক প্লান্টের উৎপাদিত কংক্রিট ব্লক দিয়ে একটি বাড়ি নির্মাণ করা হচ্ছে। তো আমরা প্র্যাকটিক্যালি সেখানে দেখব যে কিভাবে কংক্রিট ব্লক দিয়ে বাড়ি নির্মাণ করা হয় এবং বাড়ি নির্মাণে কিভাবে কংক্রিট ব্লকের ব্যবহার করা হয়। তো আসুন আগে দেখে নিই একটি কংক্রিট ব্লক। এই যে দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে বা আমার সামনে এটি একটি কংক্রিট ব্লক। এই ব্লকটির এই দিক থেকে এই পর্যন্ত উচ্চতা হচ্ছে, এই ব্লকটির লেন্থ বা দৈর্ঘ্য হচ্ছে 16 ইঞ্চি বা 16 ইঞ্চি এবং ব্লকটির উচ্চতা হচ্ছে 8 ইঞ্চি এবং ব্লকটির প্রশস্ত হচ্ছে, চওড়া হচ্ছে 4 ইঞ্চি। অর্থাৎ এটাকে যদি আমরা আমাদের যে নির্মাণ সেক্টরে আমরা পোড়ামাটির যে ইট সম্পর্কে পরিচিত, সেই ইটের সাথে কম্পেয়ার করি সাইজের দিক থেকে, এটি হচ্ছে সাইজের দিক থেকে এটি প্রচলিত 5টা ইটের সমান। এটা হচ্ছে 5টা ইটের সমান, এই কথাটি কাগজে কলমে, কারণ কাগজে 5টা ইটের সমান ধরে নিয়েছি আমরা প্রতিটি ইটকে 10 ইঞ্চি ধরে, কিন্তু আপনারা অনেকেই জেনে থাকবেন আমাদের কোনো ইটভাটারই তাদের ইটের সাইজ কখনো 10 ইঞ্চি থাকে না। যাক, যদি 10 ইঞ্চি ধরেও রাখি তাহলে এটা প্রচলিত 5টা ইটের সমান। পোড়ামাটির ইট তো তৈরি হয় মাটি দিয়ে, বাট এখানে কোনো মাটির কোনো উপাদান এখানে নেই, যার ফলে এটার বেসিক উপাদান হচ্ছে পাথর, নুড়ি পাথর, সিলেকশন বালু, সিমেন্ট এবং কেমিক্যাল। যার ফলে ইটের তুলনায় পাথর দিয়ে তৈরি হওয়ার কারণে এই ব্লক ইটের তুলনায় হয় অনেক বেশি শক্তিশালী এবং দীর্ঘস্থায়ী। এই জন্যই ইট যখন মাটিতে আপনি রাখবেন, পানিতে রাখবেন, এটা পানি শোষণ করতে করতে একটি সময় এটা দুর্বল হয়ে যায়। কিন্তু পাথর কখনো পানিতে পড়ে থাকলে কখনোই পাথর পানিতে গলে না, বরং পাথর আরো শক্তিশালী হয়। সেদিক থেকে এই কংক্রিট ব্লক বা পাথরের ব্লক তৈরি, এই ব্লক অনেক বেশি দীর্ঘস্থায়ী হয়। এই ব্লকটির মাঝখানে দেখেন এই ফাঁকা অংশ থাকার কারণে ভিতরে এয়ার স্পেস থাকে, আর এয়ার স্পেসের ফলশ্রুতিতে বাহিরের যে তাপমাত্রা, সেই তাপমাত্রাকে নিয়ন্ত্রণ করতে পারে এবং শব্দ দূষণ থেকে নিয়ন্ত্রণ করে। অর্থাৎ ইটের তৈরি বাড়ির তুলনায় কংক্রিট ব্লকের বাড়ি তৈরি করে বাড়ির তাপমাত্রা কম হবে, শব্দ কম হবে। ইটের সাইজ কখনো সমান না হওয়া, আগুনের পোড়ার কারণে টাইলসে সমান তৈরি হলেও পোড়ানোর কারণে ইট বাঁকা হয়ে যায়, কোনো সাইডে চেপে যায়, কোনো সাইডে কখনো বেড়ে যায় বাঁকা এবং তেরা বা অসমান হওয়ার কারণে ব্লক আমরা যখন আস্তর করতে যাই তখন ইটের যায়। এছাড়াও আরেকটা বড় বেনিফিট হচ্ছে যে কংক্রিট ব্লক, একটা ইট যদি 5টা ইটও যদি কোনো যান কাটতে হয়, তাহলে গাঁথনির মিলানোর স্বার্থে গাঁথনির যে লাইন,
লাইন গাঁথনের যে একটা লাইন ধারাবাহিকতা বা মিস্ত্রিদের যে ধারাবাহিকতা রক্ষা করতে গিয়ে আমরা অনেকগুলো ইটকে ভাঙতে হয়, আর ইটের ভাঙা অংশগুলো করা ছাড়া আমরা কোনো কাজে লাগে না। ফলে দেখা যাচ্ছে যেখানে 5টা ইট গাঁথতে গিয়ে অনেক সময় একটা ইট অপচয় হয়ে যায়। সে তুলনা করলে এটাও সেদিক থেকেও কংক্রিটের তুলনায় অনেক বেশি সাশ্রয়ী, বা সেহেতু সেই হিসাব তুলনা করলে আপনি একটা ব্লককে 5টা ইট বা 6টা ইটের সাথে তুলনা করতে পারেন।